বাংলাদেশ গজবমুক্ত হয়েছে, এতে সন্দেহ নাই। তবে ভাইরাস মুক্ত হয় না। দেশের প্রতিটা সেক্টরে বসে আছে সিআইএ এর এজেন্ট, মোসাদের এজেন্ট, ভারতের রয়ের এজেন্ট। তারা এখনো চেষ্টা করছে বাংলাদেশকে ইসলাম মুক্ত করার একটি চক্রান্ত করে যাচ্ছে। ফেসিবাদের 16 বছর শিক্ষা সংস্কার করতে কত কথা বললাম। এখন যিনি দায়িত্ব দিচ্ছে উনি কি সংস্কার করতেছে? বরং কমিটিতে ঢুকায় দিচ্ছে নাস্তিক, জিন্দিক, সমকামী আর আহলে কোরআন। আমি তীব্র প্রতিবাদ করেছি। প্রতিবাদের পর কিছুটা কাজ হয়েছে, পুরা কাজ এখনো হবে কেমনে? বাকি মৌলবী সাহেবরা মুখে মুলা দিয়া বসে আছে, কথা বলে না। সব ভোটের হিসাবে গেছে। কিসের হিসাবে? আমাদের কাছে ভোটের হিসাব নাই, আমাদের কাছে হিসাব করি আমরা আল্লাহ দ্বীনের স্বার্থ কতটুকু রক্ষা হবে, এটাই আমাদের হিসাব। তাহলে এত রক্ত দিয়ে লাভ কি হলো? আমাদেরকে আমাদের অর্জনকে ধরে রাখতে হবে, মজবুত হতে হবে। একটি আযাব থেকে দেশ মুক্ত হয়েছে, আরেকটা আযাব বাংলাদেশে আসুক তা আমরা কোনোদিন চাই না, হতে দিব না। যদি আমাকে রাজনীতিবিদরা তো সকালে একটা বলে বিকালে একটা বলে, আমি কথা বলি কোরআন সুন্নাহর আলোকে। আমি স্টেজে রাজনৈতিক বক্তব্য কম দিই, আলাদা সেমিনারে রাজনৈতিক বক্তব্য দিই, কিন্তু খুব প্রয়োজনীয় রাজনৈতিক কথা স্টেজেও বলি। আমার পলিটিক্যাল লেকচারগুলো আলাদা দেখবেন। আপনারা নিশ্চয়ই মিথ্যা সাক্ষ্য দিবেন না। বিগত 16 বছর রাজনীতির ব্যাপারে যে ব্যাখ্যাগুলো দিয়েছি, মিল পান নাই? কথা বলেন। আমরা কোরআন সুন্নাহর আলোকেই কথা বলে থাকি। যদি এখন আমাকে প্রশ্ন করেন বাংলাদেশের এখন রাজনৈতিক সিচুয়েশন কি, আমি বলবো ত্রিশক্তির অসম যুদ্ধ চলছে। কটা শক্তি? বিজয়ী শক্তি, পরাজিত শক্তি আর অপশক্তি। কয়টা? এই ত্রিশক্তির অসম লড়াই চলছে। পিছনে কি বাজার বসছে নাকি? বন্ধ করো, বন্ধ। তোমরা সামনে যাও, যাও। বাম পাশ থেকেও সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও। আলোর কি পালাইছে হ্যাঁ? না, ওটা পুলিশের কাছে যাও। অটো, হ্যাঁ, অটো চুরি হয়েছে, ওটা পুলিশ দেখবে, আমাদের দেখার দরকার নেই। কোনো শব্দ করা যাবে না। আমাকে সুযোগ দিলে আমি কিছু কথা বলবো। এখন হচ্ছে ত্রিশক্তির অসম লড়াই। দেশ চলছে অনির্দিষ্ট গন্তব্যে। বিজয় শক্তি চাচ্ছে সংস্কার, অপশক্তি চাচ্ছে আবার আগুন লাগাতে, পরাজিত শক্তি আছে সুযোগের অপেক্ষায়। আমাদের কাছে যারা দিনকে ভালোবাসে, যারা দিনের স্বার্থ চায়, রাজনীতির ভোটের হিসাব যাদের কাছে নাই, আমরা চাই বাংলাদেশ টিকে থাকলেই আগামীতে এই বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে। সেজন্য কে কি বলল, আমি 2 পয়সার মূল্যটা দেই না। আমি যেটা কোরআন সুন্নাহর আলোকে বলা দরকার তা বলছি এবং বলবো ইনশাআল্লাহ। তাহলে কেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন? ইবাদতের জন্য।
আর বিজ্ঞান আমাদের শিখাচ্ছে আমরা হচ্ছে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন না, আমরা হচ্ছে আল্লাহর সিলেক্টেড ক্রিয়েশন, আল্লাহ নির্বাচিত সৃষ্টি। আল্লাহ আমাদেরকে খুব পছন্দ করে তৈরি করছেন, বাকি সব আল্লাহ রাব্বুল আলামিন আপন বান্দাদের সৃষ্টি করেছেন নিজের জন্যে, আর গোটা সৃষ্টি উৎসর্গ করে দিয়েছেন বান্দাদের জন্যে। আল্লাহ বলে দিয়েছেন তোমাদেরকে সৃষ্টি করেছি মুমিনরা আমার জন্য। ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ, আর জমিনে যা আছে সব তোমাদের কাছে আমি সুপর্দ করে দিলাম, সব তোমাদের নিয়ন্ত্রণে দিয়ে দিলাম। কিন্তু তোমাদেরকে তৈরি করছি বিশেষ উদ্দেশ্যে, আর তা হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। সেই ইবাদতের কথাই আল্লাহ বললেন, হে মানব জাতি তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পূর্বে যত নবী রাসূল এসেছেন তাদের শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। কি ছিল? শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। এক নবীর শরীয়তে যেটা হালাল ছিল আরেক নবীর শরীয়তে তা হারাম ছিল। আদম আলাইহিস সালামের শরীয়তে ছিল জামউল উখতাইন, একসাথে দুই বোনকে বিয়ে করা যাচ্ছে, ভাই বোন বিয়ে যাচ্ছে। নূহের শরীয়তে আল্লাহ তা হারাম করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের শরীয়তের আগে রক্ত নাপাক ছিল না, নূহের শরীয়তে তা নাপাক করে দেওয়া হয়। ঈসা আলাইহিস সালামের শরীয়তের আগে মদ পান করা হারাম ছিল না, বুঝলেন? ঈসার শরীয়তে তা জায়েজ ছিল, কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ মদ পানকে হারাম করে দিয়েছেন। ইউসুফ নবীর শরীয়তে সাজদাতুত তাহিয়্যাহ, সম্মানসূচক সাজদা মানুষ মানুষকে করতে পারত, কিন্তু আল্লাহ তার হাবিবের শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সাজদাকে হারাম করে দিয়েছেন। তাহলে নবীগণের শরীয়তে কি ছিল? পার্থক্য ছিল। কিন্তু কোরআন কারীম সাক্ষ্য দেয় আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূলগণ 5টি বিষয়ে একমত ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 5টি বিষয়ে কোন নবী দ্বন্দ্ব করেন নাই, সব নবী রাসূল একমত ছিলেন। 5টি বিষয়ের প্রথম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদের দাওয়াত, একত্বের দাওয়াত সমস্ত নবীগণ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারীমে বলেছেন যে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে পয়গম্বরগণকে এই বার্তাই দিয়েছেন, সব নবীকে, একজনকে না, পূর্বের সমস্ত নবীদেরকে আল্লাহ বার্তা দিয়েছেন, আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, তোমরা মানব জাতিকে সতর্ক করো আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তারা যেন আমার ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার ইবাদত। সমস্ত নবী রাসূলগণ প্রথম যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ। পূর্বের সমস্ত নবী রাসূলগণ দ্বিতীয় যে বিষয়ে একমত ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত নবী রাসূলগণের নেতা, আর তিনি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল।
মুসলমান কান পেতে শুনে নাও, এই ঘোষণাটা আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল নিজ নিজ জাতিকে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি সহজ কথা? কথা বলেন, সহজ কথা? লাখের উপর পয়গম্বর প্রত্যেকেই নিজ নিজ জাতিকে প্রথম যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। দ্বিতীয় ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী রাসূলগণের ইমাম এবং তিনি সর্বশেষ নবী ও রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই স্বীকৃতি দেবার আগে পূর্বের কোন নবী তো নবুয়তি পায় নাই। আল্লাহু আকবার। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের নবী নন, তিনি নবিয়ুল আম্বিয়া। সমস্ত নবী রাসূলগণের তিনি নবী। বাংলাদেশে আপনারা ইতিমধ্যে আমার কাছে শুনছেন একটা নতুন ফেরকা বের হয়েছে, আহলে কোরআন। শুনছেন না? আমরা মনে করি তাদের একটাই কুফরি, যে তারা কোরআন মানে হাদিস মানে না। না, তারা একটা নতুন ধর্ম প্রচার করতে চাচ্ছে, এটার নাম আব্রাহামিজম। কি নাম? আব্রাহামিজম। হযরত ইব্রাহিমের নামে একটা ধর্ম তারা চালাতে চায়, মিথ্যা ধর্ম। তারা প্রচার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী না, ইব্রাহিম মহানবী। নাউজুবিল্লাহ বলবেন না? তারপর তারা বলে সমস্ত হাদিস জাল, বুখারী মুসলিম সহ যত হাদিস আছে সব বানোয়াট। নাউজুবিল্লাহ। আজ থেকে 1.5 বছর আগে বাংলাদেশে যে নেতা, এটা আমার কাছে গেছিল বাহাস করতে। দেখছেন না নেটে? গেছে আমার কাছে, আপনারা দেখেছেন। 22 মিনিট, মাত্র 22 মিনিট কথা বলার পর সে নাকে খত দিয়া তওবা করে মস্তক নত করে বেরিয়ে গেছে। এরকম একটা কাফের জিন্দিক কুলাঙ্গারকে এনসিটিভিতে ইসলাম শিক্ষা বই রিভিউ করার দায়িত্ব দেওয়া হয়েছে। চিন্তা করেন, মেনে নিবেন? তো বাকি মৌলভী সাহেবরা চুপ কেন? নির্বাচনের হিসাব, যে কাউরে খেপানো যাবে না। বেটা, সবাইরে খুশি রেখে আমার আল্লাহকে নারাজ করে কোনদিন ক্ষমতায় যাওয়া যাবে না বাংলাদেশে। লাইন ঠিক করো, আকীদা ঠিক করো। ক্ষমতায় যাওয়াটাই বড় নয়, দিনের উপর থেকে রাজনীতি করলে ওটা ভালো কাজ। আর দিন ছেড়ে রাজনীতি, তার চেয়ে নিকৃষ্ট কোনো কাজ দুনিয়াতে নাই। একটা নন্দিত রাজনীতি, একটা নিন্দিত রাজনীতি। রাজনীতি, আমি তো রাজনীতি করি, ভোটে যাই না, কারণ খেলাফতি বিশ্বাস। রাজনীতি তো করি। কথা বলে, রাজনীতি ছাড়া মানুষ থাকতে পারে? দুইটা শ্রেণী রাজনীতি করতে পারে না, ফেরেশতা আর পশু পাখি। আর মানুষ হলে রাজনীতি করতে হবে। মানুষ হলে রাজনীতি করতে, শুধু দুইটা জাতি রাজনীতি করতে পারে না, ফেরেশতা আর পশু পাখি। এগুলো রাজনীতি নাই। তা আমি তো মানুষ, রাজনৈতিক বিশ্বাস আমার আছে, তবে সেটা খেলাফা, আহকামে শারঈয়া, কোরআন সুন্নাহর আইনে দেশ চলবে, এটা আমার স্বপ্ন। এটা নন্দিত রাজনীতি। আর দিন বাদ দিয়া শুধু ভোটের হিসাবে রাজনীতি, ওটা নিন্দিত রাজনীতি। কথা বুঝতেছেন? এইরকম আহলে কোরআন দাবিদার আহলে শয়তানকে এনসিটিভির দায়িত্ব দিয়েছে। তাও কি
ইসলাম শিক্ষা বই সে দেখবে, যার কাছে ইসলাম নাই, ইসলামের শত্রু, যেটা একটা নিকৃষ্ট কাফের, এটারই দিছে এনসিটিভির দায়িত্ব। শুনছি আমরা বলার পর নাকি বাদ দিছে। চোখ কান খোলা রাখতে হবে আপনাদের। কয়টা শক্তির লড়াই চলতেছে? বিজয়ী শক্তি, পরাজিত শক্তি, অপশক্তি। এই লড়াইতে যদি পরাজিত শক্তি জিতে যায় তো লক্ষ লক্ষ মানুষের জীবন নাশ হবে, তা তো হতেই দেওয়া যাবে না। আর যদি অপশক্তি জিতে যায় তো একটা গজব থেকে বেঁচেছেন, আরেকটা গজবে ঢুকবে। কথা স্পষ্ট? ওই আপনার দেশের বুদ্ধিজীবীরা যত ঘন্টা টক শোতে ভ্যাঁ ভ্যাঁ করবে, কাজের কাজ কোনো কথা পাইবেন না। আমি যেটা বলছি এটা হচ্ছে প্রকৃত বাংলাদেশের বর্তমান অবস্থা। কথা বুঝতে পারছেন? যদি পরাজিত শক্তি যদি কোমর সোজা করে দাঁড়াতে পারে, পদ্মা মেঘনার পানি রক্তে লাল হয়ে যাবে, তা তো হতেই দেওয়া যাবে না। আর যদি অপশক্তি বিজয়ী হয়, তাহলে একটা গজব থেকে মুক্ত হয়েছেন, আরেকটা গজবে ঢুকবেন। তাহলে বিজয়ী শক্তিকেই ইসলামের পথে হাঁটতে হবে, এটাই আমরা চাই। ওই যে আপনাদের দেশে রাজনৈতিক কিছু ভুইফোর আছে, আতেল খুব রাজনীতি বুঝে, দিন শেষে ভোট নাই, দিন শেষে এরা আমাদেরকে কটাক্ষ করে যে আমরা এত তাড়াহুড়া করতেছি কেন। আরে ভাই, আপনি ওই যে শুনছেন না এক মুরব্বীর কথা, বাড়িতে চোর আসবে, তো সে অপেক্ষা আছে চোর আসুক না, তো চোর আসছে, তারপর অপেক্ষা করতেছে চোর ঢুকুক না, ঢুকছে, তারপর অপেক্ষা করতেছে চোর না উঠানে ঢুকছে, ঘরে তো ঢুকে নেই, তারপর চোর ঘরে ঢুকছে, তারপর অপেক্ষা করতেছে ঢুকছে, তাতে কি কিছু নেয় কিনা দেখি। এই করতে করতে সিন্ধুক খোলে চোর নিয়া সব কিছু নিয়ে ভাগছে, তারপর সে দিছে চিৎকার, সর্বনাশ হয়েছে, চোর সব নিয়ে গেছে। দেখতে দেখতে সব গেছে। আপনারাও যদি সময় মতো ভয়েস রেজ করতে না পারেন, সবই যাবে। আমি বুঝতে পারলাম? তাহলে খুব মনোযোগ দিয়া কথাগুলো শোনেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, আমরা আল্লাহর সিলেক্টেড ক্রিয়েশন। আল্লাহ আমাদেরকে পছন্দ করে তৈরি করছেন, ঠিক না? আমাদের কথা তো এটাই, বিজ্ঞান পড়ান। আমরা তো চাই দেশের সব মানুষ বিজ্ঞানী হইয়া রকেট বানায় মঙ্গলে যাক, কিন্তু বিজ্ঞানী বানাইতে যাইয়া নাস্তিক বানাবেন তো যে বই পড়ান এতে তো আর মানুষের কাতারে থাকে না। আমরা এটাই বলি, ইসলাম শিখান, সাথে বিজ্ঞান শিখান, প্রযুক্তি শিখান, টেকনোলজি শিখান, আমাদের তাতে কোনো আপত্তি। ইউরোপ আমেরিকায় যারা উন্নতি করছে, ওরা কি ধর্ম বাদ দিয়ে দিছে? কথা বলে। আমি নিজে ব্রিটেন সফরে যে দেখেছি, অক্সফোর্ডে ঘুরতে যে, ওখানে একটা কলেজই আছে, দ্য কলেজ অফ ট্রিনিটি। অক্সফোর্ডের ভিতরে কলেজ, ওরা ধর্ম ছাড়ে নাই। ইসরায়েলে ওরা প্রযুক্তিতে আগায় গেছে, অথচ বিশ্ববিদ্যালয় পর্যন্ত তালমুদ, এটা ওল্ড টেস্টামেন্টের একটা অংশ, এটা পড়া তারা বাধ্যতামূলক করেছে, ওল্ড টেস্টামেন্ট। আর আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা, মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ বিষয় আল কোরআন আমার দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে বাধ্যতামূলক করা হয় না।
কোরআন নাই, হাদিস নাই যার অন্তরে, ওই রকম বিজ্ঞানী আমার দেশে প্রয়োজন নাই। ওই রকম হাজার বিজ্ঞানীর চেয়ে একজন খেটে খাওয়া দিন মজুর ইমানদারের মূল্য আমার কাছে বেশি আছে। ইমান অনেক বড় জিনিস। তো বিজ্ঞান শিখাবেন, বাধা নেই তো। আসল বিজ্ঞান শিখান। বিবর্তনবাদ কি বিজ্ঞান? কথা বলেন, এটা কি সায়েন্টিফিক ফ্যাক্ট না হাইপোথিসিস? হাইপোথিসিস, হাইপোথিসিস, এটা বিজ্ঞান না। এখন 22 সালের বই রাখা হবে, 22 সালের বই নবম দশম শ্রেণীতে বিবর্তনবাদ আছে? বই আগে ঠিক করুন, তারপরে এটাকে স্কুলে দেন। কথা বুঝতেছেন? তা আপনারা বিজ্ঞানী হবে বানাবেন, দার্শনিক বানাবেন, ডাক্তার বানাবেন, সমস্যা নাই। আগে মানুষগুলোকে মানুষ বানা, মানুষগুলোকে মানুষ বানা। আমার ভাইয়েরা, পূর্বের নবীগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? প্রথম যে বিষয়টা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূলগণ প্রচার করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীগণের নবী এবং তিনি আল্লাহর সর্বশেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কথা, খাতমে নবুয়তের কথা আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূলগণ প্রচার করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাত বা পরকাল। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি তার জাতিকে পরকালের কথা বলেন নাই, আখিরাতের কথা বলেন নাই। সমস্ত নবী রাসূলগণ আখিরাতের কথা বলে গেছেন, বলছেন না? চতুর্থ যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত, নামাজ। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই, এমন একজন রাসূল আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই আর নামাজ পড়তে বলেন নাই। চতুর্থ বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন। পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদা। ইবাদত হবে, দাসত্ব হবে, গোলামি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর সেই ইবাদতটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। ইবাদত হবে কার? যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, আল্লাহর ইবাদতের পেগাম নিজ নিজ জাতিকে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। দিছেন না? বলেন। কোরআন সাক্ষ্য দেয় প্রত্যেক নবী রাসূল পূর্বে নিজ নিজ জাতির কাছে আল্লাহর ইবাদতের পেগাম দিয়ে গেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে 25 জন পয়গম্বরের নাম উল্লেখ করেছেন আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠার জন্য যারা অসম্ভব রকম পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। লক্ষাধিক নবী রাসূল মানব জাতিকে আল্লাহর ইবাদতের পেগাম দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে শোয়েব আলাইহিস সালাম তার জাতিকে ডেকেছেন, হযরত সালেহ তার জাতিকে ডেকেছেন, হযরত মুসা তার জাতিকে ডেকেছেন, হযরত ইব্রাহিম তার জাতিকে ডেকেছেন। সব নবী রাসূল নিজ নিজ জাতিকে ডেকে বলেছেন, হে আমার জাতি, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো। সবার পরে আসলেন আজ থেকে ১৫০০ বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ
আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মানব জাতিকে ডাক দিয়ে আল্লাহর ইবাদতের কথা বললেন। তবে তিনি হে কুরাইশ জাতি বলে ডাকেন নাই, তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি আল্লাহর ইবাদত করো। কারণ পূর্বের সকল নবীগণ ছিলেন আঞ্চলিক নবী, এক একটা জাতির নবী। আর তোমার নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্ব নবী।